ঢাকা রাশিয়ান হাউস রবীন্দ্রনাথ ঠাকুরের রাশিয়া সফরের ৯৪তম বার্ষিক উপলক্ষে সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। মঙ্গলবার ঢাকায় অবস্থিত রাশিয়ান হাউসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকাস্থ রাশিয়ান হাউসের পরিচালক মিস্টার পি দবিচেনকভ স্বাগত বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বহুমুখী প্রতিভাবান ব্যক্তিত্ব। রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ ও দর্শন রাশিয়ান তরুণ প্রজন্ম ভাগ করে নিয়েছে। Rabindranath Tagore was a multi-talented, world-renowned personality. The ideals and philosophy of Rabindranath Tagore are also shared by the young generation in Russia. Tagore's journey to Russia was a testament to his belief in the power of art and literature to transcend borders. এ সময় পি দবিচেনকভ বলেন, সোভিয়েত ইউনিয়ন সোসাইটি ফর কালচারাল রিলেশনস উইথ ফরেন কান্ট্রিজের প্রতিষ্ঠার কারণে রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত ইউনিয়ন সফর সম্ভব হয়েছিল। Rabindranath Tagore's visit to the USSR became possible thanks to the efforts of the All-Union Society for Cultural Relations with Foreign Countries. The legal successful is present Россотрудничество. The impressions of his stay in Soviet Russia were reflected in letters from Russia. অনুষ্ঠানে বক্তারা রবীন্দ্রনাথ ঠাকুরের রাশিয়ার চিঠি উদ্ধৃত করে বলেন, তিনি বিশ্বের বহু দেশ ভ্রমণ করেছেন, কিন্তু রাশিয়ার সফর তার জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ ছিল। রুশ বিপ্লবের ফলে সোভিয়েত রাশিয়ায় যে আদর্শের জন্ম হয়েছিল তার চর্চা কিন্তু 1917 সালেই ভারতবর্ষে শুরু হয় এবং সেই সূচনাটা হয়েছে নজরুলের এই রেড আর্মি, লাল ফৌজকে নিয়ে লেখা আর্টিকেল দিয়ে। এটাই প্রথম প্রকাশিত বিবরণ। ভারতকে ঘিরে ব্রিটিশের ডিভাইড অ্যান্ড রুল পলিসি যেভাবে এই জনপদকে চিরকালের এক দুর্গতির রাষ্ট্রে পরিণত করেছে, এখানে একটি বিভেদের জালকে বিস্তার করেছে, সেটি কিন্তু ঔপনিবেশিক শক্তির। এদিন অনুষ্ঠানের দ্বিতীয় অংশে ইলিয়া ফ্রেজ পরিচালিত সোভিয়েত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ইউ নেভার ড্রিমড দেখানো হয়, যা কিশোর কিশোরীদের সম্পর্ক এবং প্রেম নিয়ে নির্মিত একটি চলচ্চিত্র।